হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি WB হেলথ ডি ফার্ম অ্যাডমিশন আপডেট ভিডিও। আজকে আলোচনা করতে চলেছি কাউন্সেলিং আপডেট WB হেলথ নিয়ে। যেমন কল্যাণী, জলপাইগুড়ি, বাঁকুড়া এই তিনটে কলেজের ফর্ম ফিল আপ হয়ে গেছিলো। কাউন্সেলিংয়ের জন্য আমরা ওয়েট করছিলাম। কাউন্সেলিংয়ের ডেটও ডিক্লেয়ার করে দিয়েছে এবং ভেন্যু ডিক্লেয়ার করেছে। এখন প্রশ্ন হচ্ছে কাদের যেতে হবে, কাট আপ কত নামবে, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এই সমস্তগুলি তথ্য অল্প বিস্তর আমাদেরকে আলোচনা করতে হবে বা জানতে হবে। আমরা পরপর আলোচনা করব এই ভিডিওতে। আর অলরেডি আমি একটা ভিডিও যে নোটিফিকেশানটা আমরা পেয়েছি সেটা ডিটেলস এলাবোরেট আলোচনা করেছি। এখানে আমরা যতটা শর্টের মাধ্যমে সম্ভব পরপর পয়েন্টগুলো আমি তোমাদের জন্য আলোচনা করে দেব। সো প্রথমেই বলি, WB হেলথের আন্ডারে তিনটে ফার্মেসি কলেজ, কল্যাণী, জলপাইগুড়ি অ্যান্ড বাঁকুড়া। প্রত্যেকটা কলেজে 69 করে সিট। এবার EWS এর বাড়ার জন্য 3টে সিট বেড়েছে। আগে ছিল 60খানা, এখন হচ্ছে 69। কিন্তু প্রত্যেকটাই দেখবে, আমি আগের ভিডিওতে দেখিয়েছি, যার লিঙ্ক আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে সিট কতগুলি করে আছে। জেনারেল, SC, ST, OBC, জলপাইগুড়ি হলে GT এর কিছু পোস্ট আছে। সো এলাবোরেট করে সব দেখানো আছে, সেটা তোমরা দেখে নেবে। এবার প্রশ্নটা হচ্ছে কোথায় যেতে হবে, কবে যেতে হবে। 3টে ডেট দিয়েছে, প্রায় 900+ সামথিং ক্যান্ডিডেট ডেকেছে। 1 থেকে 310 তারিখ, 11 তারিখ অ্যান্ড 12 তারিখ সকাল 11টার সময়। কোথায় যেতে হবে দেখবে, স্বাস্থ্য ভবন অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা হবে, তো স্পেসিফাই ওখানে করা আছে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বলে, বাট ওই স্বাস্থ্য ভবনের পাশেই ওটা। সো যারাই যাবে তাদেরকে বলছে তোমরা স্বাস্থ্য ভবন সেক্টর 5 যাবো বলে বাস ধরে নেবে। ধর্মতলা হতে পারে বা যে কোনো জায়গা থেকে হতে পারে, অথবা তোমরা এখন মেট্রো ধরতে পারো শিয়ালদা থেকে। মেট্রো ধরে নিলেও স্বাস্থ্য ভবন সল্টলেক সেক্টর 5 নামার নেমে পড়বে ওখানে। সো ওখানে নামলেই স্বাস্থ্য ভবন গেলেই তার পাশে আছে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। সেখানে তোমাদের কাউন্সেলিংটা হবে 11টার সময়। তবে গুরুত্বপূর্ণ, তোমরা যারা কাউন্সেলিং করতে হবে তারা পৌঁছে আগে অ্যাটেন্ডেন্স শিটে সই করে নেবে। যাদের অ্যাটেন্ডেন্স শিটে সই নাই তাদেরকে কিন্তু অ্যাবসেন্ট হিসাবে কাউন্ট করা হবে, আর তারা আর কাউন্সেলিংয়ে ফার্দার বসতে পারবে না। এবার আসি কী কী ডকুমেন্টস লাগছে। তারও আগে আসি, ফার্স্ট কাউন্সেলিংয়ে যদি আমি কলেজ না পাই, আমি কি সেকেন্ড কাউন্সেলিংয়ে যেতে পারবো? অবশ্যই যেতে পারবে। ফার্স্ট কাউন্সেলিংয়ে তুমি গেলে, তোমার ধরো প্রথম দিন পড়েছে বা দ্বিতীয় দিন পড়েছে, তুমি কোনো গভর্নমেন্ট কলেজ পেলে না, সেক্ষেত্রে সেকেন্ড কাউন্সেলিংয়ে তুমি এলিজেবল। বাট ফার্স্ট কাউন্সেলে তুমি যদি অ্যাটেন্ড না করো তাহলে সেকেন্ড কাউন্সেলে এলিজেবল না, প্রথম। আর ফিজিক্যালি তোমাকে ওখানে প্রেজেন্ট থাকতে হচ্ছে নিজেকে। তারপরে আসি ডকুমেন্টস। অলরেডি আমি বলেছি, যেটা ফর্ম ফিল আপ করেছিলাম, প্রিন্ট আউট যেটা বেরিয়েছে, সেই প্রিন্ট আউটের একটা কপি লাগবে তোমার, ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান হচ্ছে এইচএসের মার্কশিট সার্টিফিকেট অরিজিনাল উইথ দ্য 2 অ্যাটেস্টেড কপি, দুটো জেরক্স করে নিয়ে যাবে তাহলেই হবে। তাহলে এইচএসের মার্কশিট সার্টিফিকেট। তারপরে ডকুমেন্টস আছে প্রোফর্মা A1, A2, B, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, আই সার্টিফিকেট, ফিজিক্যাল ডিসএবিলিটি সার্টিফিকেট, TFW অ্যান্ড EWS। এই সমস্ত ফরম্যাটগুলো স্পেসিফিক্যালি তোমাদের যার যেটা তার জন্য সেটা লাগবে। আফটার দ্যাট সেলফ ডিক্লারেশন। তাহলে এগুলো কারা কারা করবে? প্রথমেই বলি, A1 অ্যান্ড A2 এইটা তারাই করবে যারা ওয়েস্ট বেঙ্গলের লাস্ট 10 বছরের বাসিন্দা। A1 ফিল আপ করবে মিনিমাম BDO, SDO, DM এরকম করে উঠতে থাকবে। আর A2 ফিল আপ করবে হেড মাস্টার আর হেড মিস্ট্রেস। সো এখানে আমি বলে দিই, অনেকেই দেখবে যারা নতুন ফরম্যাট 2023 সাল লেখা আছে, তারা আমি যতটা জানি ওই 3টাকে কেটে 2 করে দেবে, কোনো অসুবিধা হবে না। প্রোফর্মাটা মেনটেন করলেই হবে। আগের বছর পাস করলে অবশ্যই 22 হবে। সো 3টাকে কেটে 2 করে দেবে। চলো এরপরে আসি প্রোফর্মা Bটা কাদের জন্য। ধরো কোনো ক্যান্ডিডেট নিজে বাসিন্দা না, বাবা মা 10 বছরের বাসিন্দা ওয়েস্ট বেঙ্গলের, তারা প্রোফর্মা B ফিল আপ করবে। ওকে, আফটার দ্যাট আসি TFW, তারপরে হচ্ছে EWS। TFW টিউশন ফি ওয়েভার, আর EWS ইকোনমিক্যালি উইকার সেকশন, তার গাইডলাইন আছে, ভিডিওতে আলোচনা করেছি আগে। সেই ফরম্যাটগুলো তোমাকে রেডি করতে হবে। আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের অলরেডি SSKM-এ কিন্তু তোমাদের একটা ভেরিফিকেশন হয়েছিল, সেইখান থেকে ডিসএবিলিটি সার্টিফিকেটটা তোমার কিন্তু লাগে। ফরম্যাটটা আমার ফার্মাসিস্ট তানিম ডি ফার্ম অ্যাডমিশন গ্রুপেও দেওয়া আছে এবং আগের ভিডিওতে আমার দেখানো আছে, তোমরা ওগুলো দেখে নিতে পারো। আফটার দ্যাট কি আসছে, যে TFW হলো, EWS হলো, দেন ফিজিক্যাল ডিসএবিলিটি হলো, সেলফ ডিক্লারেশন একটা আছে, সেটা অবশ্যই সেলফ ডিক্লারেশনটা কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে যাবে, সেটাকে রেডি করে নিয়ে যাবে বা ওখানে গিয়ে রেডি করলেও হবে। এবার আরও গুরুত্বপূর্ণ কাট আপ কী আসবে, জেনারেল, বিশেষ করে SC ST OBC EWS আমি পরে আসছি।
জেনারেল 3টে কলেজে নিয়ার অ্যাবাউট 30টা করে সিট আছে, দেখবে 26 या 30 এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না আমার, 90টার কাছাকাছি। তার জন্য আমরা 3 টাইম ধরতে পারি, 3 9 27, 270 যদি আমরা ধরি, প্রায় 270 80 90 ম্যাক্স টু ম্যাক্স 300 জেনারেল পর্যন্ত গেলেও যেতে পারে। এটা কিন্তু আবারও বলছি ইজ ডিপেন্ড, সবাই যদি অ্যাডমিশন নিয়ে নেয় তার তাহলে যাবে না, কিন্তু মোটামুটি যাতে জেনারেল র্যাঙ্ক 300 মানে প্রথম দিনে আসছো তারা ফার্স্ট কাউন্সিলিংয়ে কোনো না কোনো কলেজ আশা করছি পেয়ে যাবে। এবার ডিপেন্ড করে বাকিরা কি, এবার SC ST OBC ভাবে বাড়তে থাকবে, EWS বাড়তে থাকবে, সেটা হয়তো 500 600 700 পর্যন্ত যাবে যাদের কোটা আছে তাদের, কিন্তু জেনারেল তাদের কিন্তু অতটা যাওয়ার কথা না। বা সেকেন্ড কাউন্সিলিংয়ে ফার্স্ট কাউন্সিলিংয়ে কলেজ পেলো, কোনো কারণবশত ভর্তি হলো না, বা কারো WBHCTর মানে কলেজের পাশে বাড়ি, সেও হয়তো কাউন্সিলিং করলে ভর্তি হলো না, সেক্ষেত্রে সেই সমস্ত সিটগুলো সেকেন্ড কাউন্সিলিংয়ে যাবে। তো সমস্ত কিছু নিয়ে মানে মোটামুটি জেনারেল র্যাঙ্ক 300 পর্যন্ত যেতে পারে, আমি সমস্ত কাউন্সিলিং করেই বলছি, ঠিক আছে। আর SC ST OBC হিসেবে বাড়তে থাকবে। অল ওভার একটা প্রজেক্ট করার চেষ্টা করলাম, তো জেনারেল র্যাঙ্ক, ডকুমেন্টস অ্যান্ড আদার থিংস। আর আজকে রাতে আমি চেষ্টা করবো একবার লাইভে আসার, তোমাদের সঙ্গে 1 to 1 কথা বলবো, যাতে কারো কোনো কোয়ারি থাকলে, কিছু জানার থাকলে আমার সঙ্গে ইন্টারাকশন করে তোমার সাথে জেনে নিতে পারো বা আমি তোমাদেরকে জানাতে পারি। আর কারো কোনো ধরনের কোনো অসুবিধা হলে একটু কলটা অ্যাভয়েড করো, আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করো বা আমার ডিফার্ম অ্যাডমিশন গ্রুপ জয়েন করো, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড উইথ দ্য ফার্মাসিস্ট তানিম ফর ফার্দার আপডেট অফ এনি কাইন্ড অফ pharma job, government job or WBHEALTH update also. Thank you so much. Stay tuned with the Pharmacist Taneem.